আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। জি, আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে একজন মুরুব্বি এই মহল্লারই। তো ওনার জন্ডিসের সমস্যা। তো ওনার ওয়াইফ উনিও বিভিন্ন অসুখে জর্জরিত, ডায়াবেটিস, হাই প্রেশার এইগুলো। তো উনি প্রত্যেকদিন আমার এখান দিয়ে হাঁটার জন্য আসে, হেঁটে যায়। তো মহিলাটা প্রায় সালাম কালাম দেয়, আমার মার চাইতেও বয়স বেশি হবে। তো উনি এসে আমাকে বলতেছে যে আমাকে আপনার খালুর জন্য লেবু পরে দেন। তো বললাম কি সমস্যা? বললো এই সমস্যা। তো আমি লেবু পরে দিলাম। তো নিয়ম বলে দিলাম, উনি চলে গেছে। চলে যাওয়ার 3 দিন পর এসে আমাকে বলতেছে যে আঙ্কেল এইরকম সমস্যা, আমার আমার মেয়ে না ছেলের বউয়ের কথা বললো, যাই হোক আমার এটা ভুলে গেলাম হয়তো, যে আমার ছেলের বউই সম্ভবত এখান থেকে একটা লেবু কেটে খেয়ে ফেলেছে। এজন্য কি কোনো সমস্যা হবে? আমি বললাম না, আলহামদুলিল্লাহ এটা কোনো সমস্যা না। আসলে ভাই এখানে কোনো কেমিক্যাল নাই, কোনো রোগ ভেদে কোনো ওষুধ নেই। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার কালাম, কালামুল্লাহ থেকে খাস খাস কিছু দোয়া, কিছু অনুমতিপ্রাপ্ত কিছু দোয়া, এই সমস্ত কিছু কালাম পড়ে আমি চিকিৎসা দিয়ে থাকি। এখানে একজনেরটা আরেকজনে খেয়ে ফেললে সমস্যা হবে এরকম কোনো কিছু নেই। শুধুমাত্র তাদের নামটা জিজ্ঞাসা করা হয় এজন্য যে তার নাম ধরে ধরে দোয়া করি, হায় আল্লাহ আপনার এই বান্দিকে আপনি সুস্থ করে দেন, হায় আল্লাহ আপনার এই বান্দাকে আপনি সুস্থ করে দেন, এতটুকুই। সুমু- আর কিছু নিয়ম আছে, যেটা মানে একই জিনিস বিভিন্ন নিয়মে খাওয়ার জন্য বলি, সেটা রোগ ভেদে, মানে অন্য অন্য রোগের কারণে। যেমন জন্ডিসের জন্য লেবু পড়া দেই, এক নিয়মে খেতে হয়। লিভারের জন্য লেবু পড়া দেই, আরেক নিয়মে খেতে হয়। মাথা ব্যথার জন্য লেবু পড়া দেই, সেটা আরেক নিয়মে খেতে খেতে হয়। এই হচ্ছে বিষয়। আসলে আমাদের এখানে ওইরকম কোনো কিছু নাই যে একটা খেয়ে ফেললো বা না খাওয়ার কারণে কোনো সমস্যা হবে কিনা। আসলে আপনি ওষুধ নিয়ে যদি না খান, সেটা ডাক্তারি ঔষধই হোক, কবিরাজি ঔষধই হোক, এখানে কোনো কাজ হবে না, এটাই আর কি। তো আমি বললাম যে না, আপনি টেনশন করবেন না, ওনাকে খাওয়াতে থাকেন। আর যেটা খেয়ে ফেলছে তো ফেলছেই। উনি এখন কি অবস্থা বলতেছে, 2 দিন খাওয়ার পরে তো ভালোই মনে হচ্ছে। তো বললাম ঠিক আছে। তারপরের দিন আমার এখানে এসে বলতেছে যে হুজুর আমার নাতিনেরও সমস্যা। কি সমস্যা? বা নাতি নাতি আর কি, ছেলে যেটা, নাতি তো বলা হয়। তো তার সমস্যা, সেও খেতে পারে না, বমি ভাব। তো সে কি লেবু পড়া খেতে পারবে? আমি বললাম বয়স কত? 7 বছর। আমি বলছি আলহামদুলিল্লাহ, আমি 2 মাসের বাচ্চা তাকেও লেবু পড়া দিয়েছি। তার মা বিশ্বাস করে করেছে এটা, আমি যেভাবে বলেছি। আল্লাহ তাআলা ভালো করেছে। তারা হসপিটালে নিয়ে গিয়েছিল, ওখান থেকে লিভার জন্ডিস ধরা পড়েছিল। তো যাই হোক, এক লোকের মাধ্যমে এটারও একটা ভিডিও দিয়েছিলাম। তো উনি আমার কথা শোনার পরে বলতেছে তাহলে কি? আমি বললাম তাকে নিয়ে আসেন, ওকে আমি আগে দেখি, এটা অনেক কারণে হতে পারে। তো পরে আমার কাছে যখন নিয়ে আসলো, আমি রুকিয়া করলাম এবং তাকে রুকিয়া করলাম বদনজরে। আমার মনে হলো ছেলেটাকে দেখে তার বদনজর লেগেছে। আর উনি মানে আর যে করলো যে লেবু পরে দেন। যাই হোক, লেবু পরে দিলাম। তো আলহামদুলিল্লাহ, আশা করা যায় ছেলেটা ভালো হয়ে গেছে। এখনো আমি সংবাদ পাইনি। তো মুরব্বিটা সুস্থ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যাদের এরকম সমস্যা হয়, আমি সব সময় বলি আমার সাথে ফোনে যোগাযোগ করবেন, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন। আমার ফোন নাম্বার 01747 9451119। আমি যে অতীতে একটা রবি নাম্বার দিয়েছিলাম, এই নাম্বারটা আমার ফোন থেকে হঠাৎ কি যে হলো আমি বুঝতে পারতেছি না, ইমার্জেন্সি কল লেখা উঠে আছে। তা আমি যারা ওই যে সিমের ব্যাপারে কাজ করে তাদের সাথে যোগাযোগ করলাম। ওনারা বলতেছে 400 টাকা লাগবে, এটা রিপ্লেস করতে হবে। হয়তো বা এরকম হতে পারে জালিয়াতি করে কেউ এটা নাম্বার নিয়ে গেছে, জানি না, এইগুলা বিষয়ে আমার ধারণা নাই। যাই হোক, আমি এটা এখন তুলতে চাচ্ছি না। আমার যে গ্রামীণ নাম্বার দিলাম, এই নাম্বারে সবাই আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।